আমাদের বিছানায় যাওয়ার এখনই উপযুক্ত সময়, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের এখনই উপযুক্ত সময়, আমাদের ধূমপান ত্যাগ করার এখনই উপযুক্ত সময়, আমাদের গরিবদের সাহায্য করার এখনই উপযুক্ত সময়। এই জাতীয় কথাগুলা আমরা প্রতিদিনকার স্পোকেন ইংলিশে বলে থাকি। তো এই জাতীয় কথাগুলা অর্থাৎ কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়, এখন যদি না করি তাহলে দেরি হয়ে যাবে, এই ধরনের কথাগুলা আমরা স্পোকেন ইংলিশে কিভাবে বলতে পারি সেটাই আজকের লেসনে আমরা জানার চেষ্টা করব। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। কোনো কাজ যদি এখনই আমাদের করা লাগে, এখনই উপযুক্ত সময় বা এখনই সঠিক সময়, এখন যদি আমরা কাজটা না করি তাহলে দেরি হয়ে যাবে, সে সমস্ত ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। অর্থাৎ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম কথাটির মাধ্যমে আমরা কোনো কিছু করার এখনই সঠিক সময় বা এখনই উপযুক্ত সময় এই জাতীয় মনোভাব প্রকাশ করতে পারি। আর একটু সংক্ষেপে বললে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়, অর্থাৎ যে কাজগুলো আমরা এখন না করলেই নয়, এখন না করলে দেরি হয়ে যাবে, সে সমস্ত মনোভাব প্রকাশের জন্য আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। তো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ব্যবহার জানার আগে প্রথমে আমাদের এটির স্ট্রাকচারটা জানা দরকার। চলুন তাহলে প্রথমে আমরা ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের স্ট্রাকচারটা জেনে নিই। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এটির অর্থ হচ্ছে, যেটা আমরা একটু আগে বলেছি, কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়। আর এটির স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। অর্থাৎ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট বসে তাহলে তারপরে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো। আরেকবার যদি বলি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তারপরে যে ভার্ব বসবে আমরা সেটির পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করব। চলুন তাহলে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। যেমন আমাদের বিছানায় যাওয়ার এখনই উপযুক্ত সময়, অর্থাৎ এখন যদি বিছানায় না যাই তাহলে আমাদের দেরি হয়ে যাবে। তাহলে এটিকে যদি ইংরেজিতে আমরা বলি তাহলে আমরা বলবো ইট ইজ টাইম উই ওয়েন্ট টু বেড। ইট ইজ টাইম উই ওয়েন্ট টু বেড, অথবা ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু বেড। তাহলে আমরা যেহেতু বলেছি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। তো যেহেতু এখানে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট উই বসেছে তাহলে আমরা বসিয়েছি ওয়েন্ট টু বেড, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি। চলুন তাহলে আরেকটা এক্সাম্পল জানা যাক। যেমন আমরা যদি বলি আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের এখনই উপযুক্ত সময়, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসটা যদি আমরা এখনই পরিবর্তন না করি তাহলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে এটিকে ইংরেজিতে আমরা বলবো ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, অথবা ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। তাহলে এক্সাম্পলটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, ইট ইজ টাইমের পরে যেহেতু সাবজেক্ট উই বসেছে তাহলে তারপরে যে ভার্বটা বসেছে উই চেঞ্জ না বসে আমরা বসেছি উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের এখনই উপযুক্ত সময়। তাহলে যেহেতু ইট ইজ টাইমের পরে সাবজেক্ট উই বসেছে সেহেতু এরপরে যে ভার্বটি বসেছে চেঞ্জ, আমরা সেটিকে চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। আরও একটা এক্সাম্পল যদি আমরা দিই, আমাদের গরিবদের সাহায্য করার এখনই উপযুক্ত সময়, তাহলে এটিকে আমরা বলবো ইট ইজ টাইম উই হেল্প দ্য পুর। ইট ইজ টাইম উই হেল্প দ্য পুর, অথবা ইট ইজ হাই টাইম উই হেল্প দ্য পুর। তাহলে যেহেতু ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট উই বসেছে তাহলে আমরা হেল্প না বসিয়েছি হেল্পড, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি। ঠিক একইভাবে আমাদের ধূমপান ছেড়ে দেওয়ার এখন উপযুক্ত সময়, এটিকে ইংরেজিতে আমরা বলবো ইট ইজ টাইম উই গেভ আপ স্মোকিং। ইট ইজ টাইম উই গেভ আপ স্মোকিং, অথবা ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং। তাহলে যেহেতু ইট ইজ টাইম বসেছে তারপরে আমরা উই বসিয়েছি, সাবজেক্ট আছে, তাহলে এর পরের ভার্বটাকে আমরা পাস্ট ফর্ম করে দিয়েছি গেভ আপ স্মোক। তাহলে আমরা বুঝতে পারলাম ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এটির অর্থ হচ্ছে কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়, আর ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তারপরে যে ভার্বটি আসে আমরা সেটির পাস্ট ফর্ম করে দিব। এবার চলুন যাওয়া যাক 2 নম্বর রোলে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে এবং টু থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমাদের বিছানায় যাওয়ার এখনই উপযুক্ত সময়, ইট ইজ টাইম টু গো টু বেড নাও। ইট ইজ টাইম টু গো টু বেড নাও। তাহলে ইট ইজ টাইমের পরে কিন্তু কোনো সাবজেক্ট নেই বরং টু বসেছে, সে কারণে আমরা বলছি গো টু বেড নাও। অথবা আমরা যদি বলি ইট ইজ টাইম টু গিভ আপ স্মোকিং। ইট ইজ টাইম টু গিভ আপ স্মোকিং, কারণ ইট ইজ টাইমের পরে কিন্তু কোনো সাবজেক্ট বসেনি বরং টু বসেছে, তাহলে টুর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, তাহলে ইট ইজ টাইম টু গিভ আপ স্মোকিং। অথবা আমরা যদি বলি আমাদের গরিবদের সাহায্য করার এখনই উপযুক্ত সময়, তাহলে ইংরেজিতে এটিকে আমরা বলবো ইট ইজ টাইম টু হেল্প দ্য পুর। ইট ইজ টাইম টু হেল্প দ্য পুর, যেহেতু ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট বসেনি বরং টু বসেছে, সে কারণে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। এবার সর্বশেষ আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আজকের লেসনটা শেষ করব। সর্বশেষ এক্সাম্পলটা হচ্ছে আমাদের জার্নিটা শুরু করার এখনই উপযুক্ত সময়, তাহলে এটিকে ইংরেজিতে আমরা বলবো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। যেহেতু ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে উই বসেছে, সে কারণে আমরা কিন্তু স্টার্টেড লিখেছি। আর যদি সাবজেক্ট উই না বসতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম ইট ইজ টাইম টু স্টার্ট আওয়ার জার্নি, অথবা ইট ইজ হাই টাইম টু স্টার্ট আওয়ার জার্নি। তো আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে কিন্তু কখনো শুড বসবে না,
ফর এক্সাম্পল ইট ইজ টাইম উই শুড স্টার্ট আওয়ার জার্নি, এরকম বসবে না। যেহেতু রুলটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে, আর যদি সাবজেক্ট না থেকে টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো আজকের লেসনটা এ পর্যন্ত।